7.5 ভরি স্বর্ণ বা এই সমতুল্য টাকা পয়সা 52 তোলা রূপা, এই পরিমাণ যার কাছে সম্পত্তি রয়েছে, এই সম্পত্তি 1 বছর অতিবাহিত হয়েছে, তার উপর যাকাত দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। যাকাত দেওয়া ফরজ। যারা এই যাকাত দেওয়াকে অস্বীকার করবে, যাকাত দিলে কমে যাবে, এই বই যাকাত দিবে না, তাদের শাস্তি খুবই কঠিন। যাকাত অর্থ হলো পবিত্র হওয়া, বৃদ্ধি হওয়া। যে বান্দাকে আল্লাহ মাল ও দৌলত দিয়েছেন, ধনসম্পদ দিয়েছেন, তারা ওই সম্পদ থেকে লাখে শতে 2.5 টাকা, লাখে 2.5 টাকা করে হিসাব করে ওই সম্পদগুলোকে ভাগ করে এগুলো ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। এগুলো ফকির মিসকিনদের, গরিব এতিমদের হক। আমার কাছে যে সম্পদ রয়েছে, এই সম্পদ সবগুলোর হকদার আমি নই। এই সম্পদের ভিতরে আমার ছেলে মেয়ের হক রয়েছে, আমার পাড়া প্রতিবেশীর হক রয়েছে, এতিম গরিবদের হক রয়েছে। এগুলো যথাযথভাবে আদায় করে দিতে হবে। কেউ যদি এই যাকাত দেওয়াকে অস্বীকার করে, দেবে না যাকাত, আমার সম্পত্তি এগুলো, আমি কেন যাকাত দেব, গরিবকে কেন আমি দান করব, না আমি যাকাত দেব না, সে যদি অস্বীকার করে, তাহলে তার ঈমান সাথে সাথে চলে যাবে। আর কেউ যদি কমে যাবে এই বলে যাকাত কম দেয়, লাখে 2.5 টাকা এসেছে, সে যদি এইভাবে হিসাব করে না দেয়, অনুমান করে কিছু টাকা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ নূরানি করেছেন, মা হালাকা মালু আহাদিন কাত্তু ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিমানি যাকাত। কেউ যদি যাকাত অনুমান করে দেয়, কমে যাওয়ার ভয়ে যাকাত না দেয়, তাহলে তাদের যাকাতের এই মাল জলস্থলের মধ্যে গিয়ে ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্পদের যাকাত আছে কিনা? অনেক মানুষ আছে ভয়ে যাকাত দেয় না, আবার অনেক মানুষ আছে অনুমান করে যাকাত দেয়। আপনি একটু চিন্তা করবেন, আপনি কি ওই পরিপূর্ণভাবে যাকাত আদায় করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ইরশাদ নূরানি করেছেন, যারা ফকির মিসকিনের হক আদায় করে না, কাযালিকাল আযাবু ওয়ালা আযাবুল আখিরাতিল আকবার। শাস্তি এমন হয়, নিশ্চয় পরকালের শাস্তি সবচাইতে বড় কঠিন। যারা যাকাত আদায় করে না, ফকির মিসকিনের হক নষ্ট করে, যারা ফকির মিসকিনের হক আদায় করে না, তাদের আযাব ওই কিয়ামতের ময়দানে কঠিন হবে। 29 পারা সূরা কলমের মধ্যে একটা এই যাকাত না দেওয়া, ফকির মিসকিনদের হক আদায় না করা ফল হলো তাদের সমস্ত সম্পত্তি আল্লাহ নিমিষে নষ্ট করে দিয়েছেন।